হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার FWV এর যে নিয়মিত যে ভিডিও আপলোড করা হয় তারই প্রেক্ষিতে মূলত FWV এর একটু ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, প্রথমে বলে রাখা যায়, যারা আমাকে ভালোবাসেন বা আমার যা পূর্বের চ্যানেলের সাথে যুক্ত ছিলেন তার এই আস্থা এবং ভালোবাসা নিয়ে আপনারা মূলত আমার এই জব এক্সপ্রেস বিডি চ্যানেলে যুক্ত হতে পারেন। আর যারা আমার তথ্য আমার ভালো লাগেনি তারা আপনারা দয়া করে আমার ভিডিও ইগনোর করতে পারেন। তো যাই হোক, আলোচনা শুরু করছে মূলত কোর্টের একটি বিষয় নিয়ে, যেটা অনেকে বুঝতেছে না, যে সর্বশেষ যে কোর্টের শুনানি দিন ধার্য ছিল সেখানে একটা বিষয় বারবার আসতেছে, যে আসলে কোর্ট বলেছে নো অর্ডার। নো অর্ডার মানে কি? তো ভিউয়ার্স, FWB-তে অধিদপ্তর যে লিভ টু আপিলের অর্থাৎ নিয়মিত শুনানির জন্য যে আবেদন করেছিল, তারই প্রেক্ষিতে মহামান্য আদালত এটা বলেছে নো অর্ডার। নো অর্ডার মানে কোনো আদেশ নয়। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, আপনাদের আবেদনটা খারিজও হয়নি, আবার পক্ষেও কোনো রায় দেয়নি বা কারো পক্ষে কোনো রায় দেয়নি। মানে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি না, যদি সাধারণভাবে উদাহরণ হিসেবে বলি যে নো কমেন্ট, মানে উনি এটা পক্ষে না বিপক্ষে কোনো কিছু মন্তব্য করতে রাজি নয়, সাধারণভাবে যদি আমি বলি। ওই রকম হচ্ছে নো অর্ডার, মানে অধিদপ্তর যে চাচ্ছে এটা আপিল করার জন্য, নিয়মিত বেঞ্চে শুনানি হওয়ার জন্য, ওরা এটারও রায় দেয়নি বা এই রায়টা যে বাতিল এটাও নেই। এই কারণে আপনাদের যেটা আশঙ্কার কথা হচ্ছে, এইভাবে মামলাটা দীর্ঘদিন ঝুলে থাকবে এবং সেটারই লক্ষণ বা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, যে আসলে এইভাবে যদি মানে অধিদপ্তর কিন্তু এটা লিভ টু আপিল বা নিয়মিত বেঞ্চে শুনানি করবে, এটা ওনাদের মানে দীর্ঘদিনে মানে এটা ওনাদের রাইটস রয়েছে। ওরা চাইলেও এই মুহূর্তে হাইকোর্টের রায় দিয়ে মূলত ওরা নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগটা কমপ্লিট করতে পারতো, কিন্তু এই যে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অধিদপ্তরের একাংশের একটা সিন্ডিকেটের কারণে ওরা চাচ্ছে না মূলত রেজাল্ট দিতে বা মৌখিক পরীক্ষা নিতে। ওরা চাচ্ছে নিয়োগটা এভাবেই বাতিল হোক বা নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এই সিন্ডিকেটটি এখনো সক্রিয় রয়েছে। সে প্রথম অবস্থায় কয়েকজনকে বদলি করা হলেও মূল যে সিন্ডিকেট, যার শক্তিশালী যে সিন্ডিকেটটা রয়েছে, তারা কিন্তু এখনো বহাল রয়েছে। এনারাই মূলত চাচ্ছে যে এইভাবে নিয়োগটি ঝুলে থাকুক। আর এই যে আপনারা বলেন না, মানে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমরা দিতে বাধ্য, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেটা ভালো যে পক্ষটি চাচ্ছে যে এটা নিয়োগটা সমাধান হোক, কিন্তু চেষ্টা চালানোর পরে মূলত অপর পক্ষ এটা বাধা দেওয়ার কারণে মূলত এই যে অনিয়মিত বেঞ্চে শুনানির জন্য চেষ্টা চালানো হচ্ছে। হয়তো বা আমরা আরো মানে শুনানির দিন ধার্য হবে, আপনারা আরো মানে হয়তো আমরা নিয়মিত বেঞ্চে যাবে, নিয়মিত বেঞ্চে গেলে অনেক সময়ের বিষয় রয়েছে। তবে আরেকটি বিষয়, আপনার যে প্রার্থীরা আপনারা শুধুমাত্র ফেসবুকে হম্বিতম্বি করেন, এটা করবো ওটা করবো, এই বিষয়ে আপনারা কিন্তু মন্ত্রীর কোনো ব্যাখ্যা আদায় করতে পারেন না। আপনারা অধিদপ্তরের সাথে আর কথা বলবেন না, অধিদপ্তরের সাথে কথা বলে কোনো লাভ নেই। অধিদপ্তর আপনাদের কোর্ট দেখায় দিবে, এখানে গিয়ে কোনো ফয়সালা হবে না এবং ওখানে গিয়ে আন্দোলন বিক্ষোভ করবে আর পুলিশ দিয়ে আপনাদেরকে দমন করবে। এই কারণে আপনাদের দাবি হবে আপনারা বিভিন্ন পন্থা অবলম্বন করে শান্তিপূর্ণ উপায়ে মন্ত্রীর মত, মানে মন্ত্রী বলতে উপদেষ্টা, যে উপদেষ্টা যিনি রয়েছেন ওনার কাছ থেকে আপনারা বক্তব্য আদায় করবেন বা ওনাদের স্ট্যান্ডটা কি বা ওনার কি পজিশন, ওনাদের ব্যাখ্যা আপনি শুনতে চাইবেন। তবে আপনাদের হয়তো বা এই বিষয়টা সুরাহা হবে বলে আমি মনে করি, কিন্তু আপনারা সেটা করতেছেন না। আরেকটা কথা হচ্ছে যে আপনাদের এই সর্বশেষ 5 তারিখের বিষয়ে যে আপনাদের FWV এর আলোচনা হয়েছিল, আপনারা তো বিজ্ঞপ্তিতে দেখেছিলেন যে ওখানে FWV আলোচ্য সূচিতে ছিল না, এজেন্ডাতে ছিল না, কারণ ওখানে থাকার কথা না, কারণ এটা মামলার বিচারাধীন বিষয়। এটা নিয়ে ওনারা মন্তব্য আলোচনা করার কোনো রাখে না। মামলা করার জন্য আলাদা কমিটি আছে, মামলা দেখাশোনার জন্য ওনারা দেখে, ওনাদের আইনজীবী রয়েছে, ওনারা এই বিষয়টা দেখছে, আলোচনার ওখানে কোনো প্রসঙ্গই আসে না। আর যে অন্যান্য বিষয়গুলো কি আলোচনা হয়েছে সেই বিষয়ে আমার আরেকটি ভিডিও অতি শীঘ্রই আপলোড করব, আমি আপনাদের সঙ্গে জানিয়ে দিব। এই দেরি হওয়ার কারণ হচ্ছে আমি পূর্ণাঙ্গ তথ্য বা আপডেট আমি এখনো বিস্তারিত পাইনি, কারণ আমি যখন একটু তথ্য দিব মিটিংয়ের পরিপ্রেক্ষিতে, তখন কিন্তু একটা ন্যূনতম 99% বা 99.99% যাদের সত্যতা থাকে, এই দিকটা আমি চেষ্টা করি। আর এমনি যে পার্সোনালি কারো কাছ থেকে আমি অপিনিয়ন ভিডিও বানাতাম তাহলে বিষয়টা আলাদা ছিল, হয়তো বা ভিডিও দেওয়া যেত। আর যেহেতু এটা মিটিংয়ের পরবর্তী ভিডিও, তো আমাকে আরও তথ্য যাচাই বাছাই করে আমাকে এটা করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।